হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এলাম অন্নপূর্ণা ঠাকুর দেখতে। তো চলো গাইজ, আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের মণ্ডপে গিয়ে দেখাচ্ছি। ওয়াও, এখানকার লাইটিং এবং ঝর্ণাটা কি সুন্দর করেছে। এবার আমরা চলে এলাম প্রতিমা দর্শন করতে। এটা অ্যাকচুয়ালি বাড়ির ঠাকুর। ঠাকুরটা তো খুবই সুন্দর করেছে এবং তার সাথে প্যান্ডেলের ডেকোরেশনগুলো আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তারপর গাইজ একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হলো, নিজেই দেখছি ঢাক বাজাচ্ছে, আর কি সুন্দর ঢাক বাজাচ্ছিল। এবার আমরা যাব পরবর্তী পূজা মণ্ডপে, বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। এবার আমরা চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপে। এখানে এসেই আমরা ঠাকুরের প্রসাদ খেলাম, খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিল। খিচুড়ি ভোগ খেয়ে আমরা চলে গেলাম ভেতরে। এবার ভেতরে ঠাকুর দর্শন করার পর আমরা যাব পরবর্তী পূজা মণ্ডপে। তো তোমরা গাইজ বাকিটা দেখতে থেকো। এবার আমরা চলে এলাম স্কুলের মাঠে এসে প্রতিমা দর্শন করে আমরা একটু মেলায় ঘুরলাম। মেলায় ঘুরে তারপর আমরা যাব এবার পরবর্তী পূজা মণ্ডপে। এখানে আমরা কিছুটা সময় কাটানোর পর তারপর আমরা চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপে। এখানকার ঠাকুর দেখার পর এবার আমরা যাব বাকি ঠাকুরগুলো দেখতে। তো চলো গাইস, বাকিটা দেখা যাক। এবার আমরা চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপে। এখানকার ঠাকুরটাও তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, তার সাথে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা যাব পরবর্তী পূজা মণ্ডপে। তোমরা গাইস দেখতে থেকো বাকিটা। এবার আমরা চলে এলাম শেষ ঠাকুর দেখতে। এইটাই শেষ অন্নপূর্ণা ঠাকুর। এই ঠাকুরটা দেখার পর এবার আমরা যাব পরবর্তী ঠাকুর দেখতে। আর পরের ঠাকুরটার নাম আমি বলবো না, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।
এবার আমরা চলে এলাম শেষ পূজা মণ্ডপে। এখানকার ঠাকুরের নাম আমি বলবো না, এই ঠাকুরটার নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই গাইস, ভালো থেকো তোমরা আর নিজের খেয়াল রেখো।